নিয়ে এসেছে, দেখো বাজার নিয়ে এসেছে ও। তো দেখো ও আসার সময় কি কি বাজার নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা, লেবু, আলু, পালং শাক না, এটা হচ্ছে পালই শাক। আর এদিকে দেখো ছোটো মাছ এনেছে, দেখো ছোটো মাছগুলো লড়ছে কীরকম। আর এটা হচ্ছে চেং মাছটা লড়ছে। আর এদিকে দেখো আমার সবজি রাখার ঝুড়ি, এখানে আমি সবজি রাখি। আর দেখো আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল বিচি এগুলো। তো এখানে সবজিগুলো এখন রেখে দেবো, দেখো বেগুন, ভেন্ডি ওগুলো রেখে দিচ্ছি থামিয়ে। তো দেখো আমার সবজি এখানে গুছিয়ে রেখে দিয়েছি, আর পালং শাকটা নিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমি সকালে কাজটা সেরে চান করে পুজোটা দিয়ে দিয়েছি। পুজো দিয়ে এসে ভাতটা বসিয়ে আমি রান্না করে সবজি কাটতে যাচ্ছি, তখন আমার মেয়ে বলছে ও সবজি কাটতে। তো দেখো ও সবজি কাটছে, আজকে ভেন্ডি কাটছে বসে বসে, দেখো। আর এখানে আমি সকালে চানের আগে ছোটো মাছটা কেটে রেখে দিয়েছিলাম। আর গরম লাগছে তাই রান্নাটা বসিয়ে একটু প্যানে এসে বসেছিলাম, এত গরম লাগছে। দেখো আমার মুখ টুক সব ঘেমে গিয়েছে, চুলটি আরও ছেড়ে দিয়েছিলাম তাই চুল বেঁধে নিচ্ছে। আমি ভাবলাম যে এত গরম, ভিজে চুল ছেড়েছিলাম শুকোবার জন্য, চুলগুলো শুকোবার আর দরকার নেই, চুলটি বেঁধেই নেই, এত গরম দিচ্ছে। চুলগুলো আমি বেঁধে নিয়ে আবার রান্না করে চলে গেলাম। তো দেখো রান্না করে যাওয়ার আগে তোমাদেরকে দেখালাম সকালে কী কী কাজ করেছি, ওগুলো তো আজকে আর শেয়ার করিনি। তো আমার কাজগুলো আটকিয়ে নিয়েছে, আজকে সবগুলো শেয়ার করা হলো না, এত গরম দিচ্ছে। তো দেখো আমি রান্না করে চলে গিয়েছি, আমার রান্না করার কাজও সব আটকাল, তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো মেয়ে ভেন্ডি, আলু, বেগুন কাটছে, আর শাকগুলো রয়ে গেছে আমি কাটবো। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে ভাত নামিয়ে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি, দেখো। আর এদিকে আমি রান্নাটা বসিয়ে শাকগুলো কাটছি। আজকে আমি বাইরে রান্নাটা বসাচ্ছি গরমের জন্য, এদিকে একটু রৌদ্রও লাগছে। তো আমি যেখানে বসেছি এখানে রৌদ্র ছিল না। আর তরকারিটাতে দেখো আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে দেখো কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পালং শাকটা বসিয়ে দিয়েছি। তো পালং শাকটা নেড়ে দেখো আমার পালং শাক হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলের জন্য একটা ডিম বড়া করেছি, ও আবার খেতে তো বাসন ধুয়ে চলে এসেছি। আর বাসন ধোয়া যাওয়ার আগে চুলার আগুনটা একটু কমিয়ে গিয়েছিলাম, ভাজাটা হচ্ছে। আর এসে ভাজাটা নামিয়ে নিয়েছি, ভাজাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমরা ছেলেমেয়েরা স্নান করে চলে এসেছি, ওদেরকে ভাতটা দিয়ে দেবো। ওদেরকে ভাতটা দিয়ে আমিও খেয়ে নেবো, সকালে খাইনি, ও খেতে অনেক ক্ষুধা লেগেছে, তো আমিও খেয়ে নেবো। তো বাচ্চা খেয়ে একটু শুয়েছিলাম, শোয়া থেকে উঠে দেখি বাইরে অনেক বাতাস, বাইরে গিয়ে দেখি বাতাস দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো নড়চড় করছে, একটু ঘরের ভিতরে বাতাস ঢুকছে, তো আরামই লাগছে। আর এদিকে দেখো আমি সকালে চানের আগে উঠোনে ধান রোদ্র দিয়েছিলাম, ওগুলো রৌদ্র কমে গেছে, তো তুলে নেব। বিকালের ঘরের কাজগুলো সেরে ভাবছি কী করব, তাই উঠোনের জায়গাগুলো আস্তে আস্তে ভাবছি পরিষ্কার করি। ছোটো ছোটো গাছ উঠেছিল উঠোনে, দেখো। তো কোদাল দিয়ে পরিষ্কার করে নিয়ে গাছগুলো টুকরিতে তুলে নিচ্ছি। আর অনেকগুলো মাটি রয়েছে, ভাবছি ওগুলো তুলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেব। আর গাছগুলো বেছে বেছে দেখো তুলছি, মাটিগুলো রয়ে গেছে, তো মাটিগুলো পরে তুলবো। তো আমার মাটি তোলা হয়ে গেছে, গাছের গুঁড়িয়ে দিয়ে সে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছি, দেখো উঠানটা ঝাড় দিয়ে ওগুলো সব আটিয়ে নিয়েছি, দেখো। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেশি বাকি নেই, বিকেলের গুড় একটু রয়েছে, সন্ধ্যা হবার বিশেষ মানে। আর মাটিগুলো ঝাড়ু দিয়ে আমি আমাদের উঠানে একটা বাঁশ রেখা আছে, বাঁশের চাইটে দেখো গাঁথা গাঁথা রয়েছে, ওদিকে দিয়ে দিয়েছে মাটিগুলা। তো জাবড়া উবড়া ফেলে দিয়ে হাত পা ধুয়ে
চলে এসে কাজগুলো সেরে দেখো পেঁপে নিয়ে এসেছি আমাদের পাড়ার এক বাড়ি থেকে। এসে হাত পা ধুয়ে ভাবছি সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো, তখন নাইটিটা পাল্টে নেব। সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুর দিয়ে চলে এসেছি, এসে একটু বসেছি। আমাদের এদিকে কারেন্ট নিয়ে চলে গিয়েছে, তাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকের ব্লগে আবার আসবো।